দায়ক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা এবং সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারীমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মুসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে, এবং কোরআনে উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবী পত্নীগণ, আমাদের মাগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ, তাদের আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ ঈমানদার তোমাদের মা, তাদের আলোচনা হয়েছে। কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে। কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে। কোরআনে কারীমে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে, এত নারীর ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না। ভাইরা আমার, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে, তাদের নাফরমানের কারণে, তাদের মন্দ স্বভাবের কারণে, তাদের কুফরির কারণে, তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাদের ইতিহাসও আল্লাহ তাআলা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য, ইমানদার মহিলাদের জন্য, তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। ভাইরা আমার, কোরআনে কারীমের সূরা তাহরিম গুরুত্বপূর্ণ একটি সূরা রয়েছে। এই সূরা তাহরিমের শেষ তিনটি আয়াত 10, 11 এবং 12, এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দী, দুজন ছিলেন আল্লাহ তাআলার অনুগত, দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দী, আল্লাহর প্রিয় মানুষ, আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন, যারা আল্লাহর নাফরমানি করেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা কুফরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার, তাদের করণীয় নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। সূরা তাহরিমের এই 10